কলাগড়ের যে জায়গাটায় যাচ্ছি এখন, রাস্তা দিয়ে কে জানি এপার ওপার হচ্ছে, সাদা আকারের একজনাকে লক্ষ্য করতে পারা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং রিয়েল মোশন ডিটেক্টর থেকে মোশন ডিটেক্ট করা হচ্ছে। আমার সামনেটা এসছে মনে হচ্ছে মোশন ডিটেক্টরে, ক্যামেরা এইদিকে কিছুই দেখা যাচ্ছে না। কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। আজকে আমি যেতে চলেছি একটা হন্টেড জায়গার উদ্দেশ্যে। আজকে রাত্রিবেলা এখন এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। দেখতে থাকুন আমার সাথে এই 3M ব্লগসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, রাত্রি 1টা বাজতে যাচ্ছে আর এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তালা দিয়ে বেরোতে হবে বাড়িতে। আমি রাত্রিবেলা এখন যাচ্ছি বলাগড়ের কাছে একটা হন্টেড জায়গার উদ্দেশ্যে। তো বাইকটা নিয়ে যাব। বাড়ির গেট খুললাম। আর পুরো এফপিপি ভিউ, গেম খেলার মতো ঠিক ভিউ। চাবিটা নিয়ে নিয়েছি, তো চাবিটা আবার কোথায় জ্যাকেটের পকেটে রেখেছি। এখন বাইকটা ঘোরাচ্ছি। বন্ধুরা রওনা দিলাম। আমি এখন এফপিপি ভিউটা আউট করি। সামনেটা দেখুন, এখন আমি যাচ্ছি ওদিকে। এটা টেকনিপাড়ার অংশ। আমি টেকনিপাড়া ক্রস করে হাই রোডের দিকে যাচ্ছি এখন। হাইওয়ে থেকে আমি ব্লক করতে যাব।
এক মিনিট একটু চেঞ্জ করে নি। হেলমেট একটু মাস্কটা পরে নিলাম বিকজ ঠান্ডা লাগছে রাত্রিবেলা। আর হেলমেটের কাঁচটাও খুলে নিলাম বিকজ প্রচন্ড ফগ আসছে। ওকে, লাইটটা একটু হেডলাইটটা জ্বালিয়ে দিলাম। রাত্রিবেলা ব্লগিং ভিডিও দেখার জন্য অবশ্যই 3M ব্লগসকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকমই রাত্রিবেলা ব্লগিং ভিডিও বানাই। আর এরপর প্রেস কার্ড অল ওভার ইন্ডিয়া প্রেস কার্ড বার করব, যাতে বাইরে গিয়েও আমি রাত্রিবেলা ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারি এবং কোনো প্রবলেম যাতে না ফেস করতে হয় আমাকে। তো সেই জন্য করে নিতে হবে ওটা করানোর আসলে খরচাটা একটু বেশি, আর এই মুহূর্তে একটু পয়সা শর্ট চলছে, তাই করানো হচ্ছে না। ঠিক সময় আসলে ঠিক করাবো। আর আমি ওই গোস্ট ফাইন্ডার্স বাংলা ওদের মতো ওরকম দল নিয়ে যাই না, বিকজ দল নিয়ে গেলে কখনোই কোনো ভূতের অ্যাক্টিভিটি হতে পারে না, কোনো গোস্টের আত্মার অ্যাক্টিভিটি হতে পারে না। এখন হাইওয়েতে উঠে গেলাম, একটা গাড়ি দেখতে পাচ্ছি সামনে। আজকে একটু হিউমিডিটির পরিমাণ বেশি, তো সেই জন্যে আমি একটা নতুন ডিভাইস নিয়ে এসেছি পুনা থেকে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার জন্যে। আপনারা এইভাবে সাপোর্ট করেন আমাকে সমস্ত কিছুতে, তার জন্যেই আমি নতুন নতুন ডিভাইস আনতে পারছি, যাতে ইনভেস্টিগেশন আরো রিয়েল ভাবে করা যায়, আরো রিয়েলিটি আপনাদের কাছে তুলে ধরতে পারি, এবং এভিডেন্স স্পিরিটের এভিডেন্স যাতে আরো ক্লিয়ারলি আমার কাছে আসে। সেই জন্যই এই সমস্ত ডিভাইস গ্যাদার করা। এটা বেহুলার এরিয়া ক্রস করছি। হালকা একটু কাজটাকে নামিয়ে দিলাম বিকজ প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে,
এটা হলো নাটাগড়ের অংশ, ক্রস করছি। কলাগড়ের যে জায়গাটায় যাচ্ছি এখন, সেই জায়গাটায় আসলে রাত্রিবেলা এরকম গেলে পরে নাকি ওখানে দেখা যায় রাস্তা দিয়ে কে জানি এপার ওপার হচ্ছে, সাদা আকারের একজনাকে লক্ষ্য করতে পারা যায়। তো আমি এই মুহূর্তে রাত্রিবেলায় যাচ্ছি, রাত্রি 1টা থেকে 2টো এই সময় যত ড্রাইভার এখান দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে SH6 এ, এই হাইওয়ের মধ্যে দিয়ে যত ড্রাইভার যায় তারা লক্ষ্য করতে পারে নাকি সেই সাদা মতো আকৃতির একজন মানুষকে রাস্তায় এপার ওপার হতে দেখে। এবং কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে যায়, এরকমই একজনের মুখের থেকে শোনা যে ওরকম গাড়ি দাঁড়িয়ে গেছে, ওরকম দেখে সেই ড্রাইভারটা গাড়ি থেকে বেরিয়ে যখন ওদিকে যেতে মানে গাড়ির দরজাটা খুলে যেই বেরোয়, বেরিয়ে দেখে সেই মানুষটা অদৃশ্য হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং সেই জন্য আমি যাচ্ছি ইনভেস্টিগেশন করতে সেই জায়গায়, এবং অনেক নতুন ডিভাইস এনেছি, EMF মিটার, EVP মিটারের মতনই আরো এক্সট্রা মিটার এনেছি, যেগুলো আমার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের একটা নতুন কিছু হবে এবং যেটা আপনাদের দেখাবো একটু বাদেই। এটা সোমনাথ বাজার ক্রস করছি এখন এই মুহূর্তে, হুগলির বলাগড় বলে জায়গায় যাচ্ছি, বলাগড়ের SH6। আপনারাও রাত্রিবেলা আসতে পারেন, হয়তো দেখা হয়ে যেতে পারে সেই আত্মার সাথে আপনাদেরও। তো এবার কতটা সত্যি সেটা যাচাই করার জন্যই আজকে যাচ্ছি আমি। বন্ধুরা, এটাই হলো সেই জায়গা, চলে এসছি। এখন প্রায় চলে এসছি। গাড়ি থেকে নামলাম দেখার জন্য এবং পা পুরো আটকে গেল এই মুহূর্তে। নিচে জঙ্গল। আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করি, বিকজ ওগুলো কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে গাড়ি আসছে, এরকমই এখান দিয়ে গাড়ি আসার সময় এই তাল গাছের অংশ এখানটায় কাউকে নাকি লক্ষ্য করতে পারা যায়, রাস্তা এপার ওপার হচ্ছে। তো এখন অনেক কটা গাড়ি আসছে, আসুক, অসুবিধা নেই। আমি একটু বাইকটাকে সাইড করে দিই, সেটাই বেটার। আর এই সমস্ত জায়গায় কি বলতো অ্যাক্সিডেন্ট স্পট, তো সেই জন্য প্রচণ্ড প্রবলেম হয়। আর আমি এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে গাড়িটা ওপাশের রাস্তার ভেতর ঢুকিয়ে দেওয়াটাই বেটার, সেখান থেকে হেঁটে হেঁটে আসবো খন।
এখানে মুডাগড় বলে একটা জায়গা রয়েছে, সেই রাস্তার ওখানটায় আমি বাইকটাকে ঢুকিয়ে দেবো, সেটাই বেটার। এখানে থাক, বাইকটা সেফলি থাকবে। হ্যান্ডেল লকটা করে দিই, তাহলেই অসুবিধা নেই। এখানে রীতিমতো দেখতে পাচ্ছি রাত্রি 1টা পুরোপুরি বাজে এখন এই মুহূর্তে, আর অনেকেই যাতায়াত করছে এই জায়গা থেকে। আমি ওপার হলাম রাস্তার। এই মুহূর্তে আমি ওদিকেই যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সামনে আলোর ছায়াতে একটা 3টে তাল গাছ দেখা যাচ্ছে, ওই দিকটাই যাচ্ছি। বিকজ এরকমই গাড়ি আসার সময় এই রাস্তার মধ্যে এপার ওপার হতে দেখতে পাওয়া যায় কোনো সাদা আকৃতি কোনো মানুষকে। এই মুহূর্তে আমি সেটাই দেখার চেষ্টা করছি। এখানে তার জন্য ইনভেস্টিগেশন করতে এসছি এবং তাল গাছের এখানটাই প্রায় এসছি, দেখতে পাচ্ছেন। আমি নিচে পুরো তাল গাছের অংশে নেমে গেছি, দেখতে পাচ্ছেন এটা তাল গাছের অংশ এবং গাড়ি যাচ্ছে রোড দিয়ে। তো এই তাল গাছের অংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে সাধারণত চাষের জমি রয়েছে, পুরোপুরি চাষের জমি রয়েছে দেখতে পাচ্ছেন। তো চাষের জমি এইখানটায়, এবং এই মুহূর্তে এই তাল গাছের এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং দাঁড়িয়ে আমি আজকে মোশন ডিটেক্টর এনেছি। বন্ধুরা, এটা হলো মোশন ডিটেক্টর এবং মোশন ডিটেক্টরে আমি আমার মোশনকে ডিটেক্ট করছে, দেখতে পাচ্ছেন। তো এই মোশন ডিটেক্টর আমি ইউজ করব এবার থেকে গোস্টের মোশন বডি রেকর্ড করার জন্য। সো দেখতে থাকুন আমার সাথে এই 3M ব্লগসে। এবং সেই মোশন ডিটেক্টর থেকে আমি এখানটা মোশন ডিটেক্ট করব যে সত্যিই কোনো স্পিরিট আছে কিনা এই অংশে। এবং রাস্তা এপার ওপার হতে তো আমি দেখিনি সাধারণত, সেই জন্য আপাতত এখানটা আমি রয়েছি এবং রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি। আমি এখন মোশন ডিটেক্টর নেব। এই মুহূর্তে আমি মোশন ডিটেক্টর অন করেছি এই জায়গার মধ্যে। এই মোশন ডিটেক্টরে সাধারণত কোনো স্পিড থাকলে ডিটেকশন হয় এবং আমি পুরো এরিয়াটাই দেখছি এই মোশন ডিটেক্টরের মাধ্যমে। কেউ কি আছো আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তুমি সামনেটা আসো।
বন্ধুরা, কেমন আকৃতির মনে হলো তাল গাছের নিচটায় মোশন ডিটেক্টরে শুনতে পেয়ে থাকো। তুমি সামনেটা আসো। বন্ধুরা, কেমন আকৃতির মনে হলো তাল গাছের নিচটায়। কেউ কে আছো? রীতিমতো গাড়ি যাচ্ছে এবং সেই মুহূর্তেই আমার মোশন ডিটেক্টরে একটা সেন্স করলো। কেউ কে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমি জানি তুমি এখানটাই আছো, আর একবার আসো। কেউ কে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আরেকবার আসো সামনেটা। আমার একবার সেন্স করে মোশন ডিটেক্টর, আর কোনো কিছু দেখা যাচ্ছে না মোশন ডিটেক্টরে। ওকে, এখানটা আর একবার মনে হলো। কেউ কে আছো? ওকে, এখানটা আরেকবার মনে হলো। মোশন ডিটেক্টর ক্যামেরা কাউকে বসে থাকতে গাছের কাজটা বোঝাচ্ছে এবং আমি রীতিমতো দেখে অবাক হয়ে গেছি। এই ফুটেজটা আপনারাও দেখছেন লাইভ। কেউ কে আছো? আমার সামনেটা আসো। বন্ধুরা, দুবার ডিটেক্ট হলো এবং আমি এখনো চেক করছি। কিছু একটা মোশন ডিটেক্ট করেছে হিউম্যান ফিগারের। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন রীতিমতো ডিটেক্ট হলো ওখানটায় কেউ একজন আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং রিয়েল মোশন ডিটেক্টর থেকে মোশন ডিটেক্ট করা হচ্ছে এবং রীতিমতো একটা মানুষের আকারের মতো মনে হচ্ছে এবং যেখানে গাড়ি যাচ্ছে এখানে আর এইখানটাই রয়েছে। আমার সামনেটা এসছে মনে হচ্ছে মোশন ডিটেক্টরে। ক্যামেরা এইদিকে কিছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন এবং রিয়েল মোশন ডিটেক্টর থেকে মোশন ডিটেক্ট করা হচ্ছে এবং রীতিমতো একটা মানুষের আকারের মতো মনে হচ্ছে এবং যেখানে গাড়ি যাচ্ছে এখানে আর এইখানটাই রয়েছে। আমার সামনেটা এসছে মনে হচ্ছে মোশন ডিটেক্টরে। ক্যামেরা এইদিকে কিছুই দেখা যাচ্ছে না।
ওকে বন্ধুরা, আমি এখন এই জায়গাটা থেকে আপাতত ওপাশে যাচ্ছি, বাইকের ওখানটা। একটা গাড়ি আসছে রীতিমতো এখানে, এবং আমি এবার ওপার যাব আমার বাইকের কাজটায়। আমি এখানটায় ওটাই দেখার চেষ্টা করছি যে সত্যি আজকে আমিও কি দেখতে পাই কিনা। কোনো স্পিড তো আছে গ্যারেন্টি, বিকজ এইখানটায় ওপাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। হয়তো ওটা কারো প্রপার্টি হতে পারে। না, ওটা কোনো স্কুল হবে। আর এখানটা মুডাগড় বলে নাম জায়গাটা, বলাগড়ের কাছে। এখানটা একটা স্কুল রয়েছে। ওকে, আমি এখন বাইকের কাজটা যাচ্ছি। এখানটায় একটা এভিডেন্স তো আমি পেয়েছি রীতিমতো, আর সেই এভিডেন্সটা একটু শকদায়ক ছিল। রাত্রি 1:10 বাজে এখানটা একটা বেঞ্চ রয়েছে, হয়তো সিভিক পুলিশ ডিউটি দেয় এখানে। আমি বন্ধুরা 1 মিনিট, আমি যে এভিডেন্সটার জন্য আজকে এই জায়গাটায় এসছিলাম, হয়তো কিছু একটা এভিডেন্স আমি খুঁজে পেয়েছি। মোশন ডিটেক্টরে ডিটেক্ট করেছে, এবং দেখতে পেলেন মোশন ডিটেক্টর কিভাবে কাজ করে, এবং আমি আমার হিউম্যান বডির মোশন কিভাবে ডিটেক্ট করে সেটাও আপনারা দেখলেন। আমি বাড়িতে বসে যেটা দেখালাম। আজকে যেটুকুনির জন্য আসা, এখানটা সত্যি কি একটা হন্টেড জায়গা সেটা যাচাই করার জন্য আসা। আমি রাস্তার মধ্যে কাউকে এপার ওপার হতে দেখিনি, কিন্তু হ্যাঁ দেখেছি সেটা হলো এখানে আমার মোশন ডিটেক্টর সেন্সার কিছু একটা মোশন ডিটেক্ট করেছে কোনো একটা হিউম্যান ফিগারের, এবং সেই জন্যে আমার মনে হচ্ছে এখানটায় কিছু একটা আছে। সেই জন্য আমাকে ইনভেস্টিগেশন করতে আসতে হবে, এবং একটু রাত 3টে নাগাদ এরকম টাইম আসতে হবে। তো সেই জন্য আমি আপাতত এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ টহল মারবো, মেরে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। আমার যেটা এভিডেন্স গ্যাদার করা সেটা আমি করে নিয়েছি, এবং দেখতে পেলেন সব কিছু। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন 3M ব্লগস। ক্যামেরা ফিট করে নিয়েছি, এবার আমি বেরোতে চলেছি এই জায়গাটা ছেড়ে। ওকে, ব্যাগে লাইটটা ঢুকিয়ে নিই। নতুন নতুন প্যারানর্মাল ইনভেস্টিগেশন ভিডিও আসছে এবং নতুন ফর্মে আসছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের জন্য অনেক কিছু জোগাড় করে এনেছি দেখানোর জন্যে। হায় হায়, মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। মোবাইলটা আমার জীবন, 6 বছর ধরে চালাচ্ছি।
আমি এখন এই রাস্তা ধরে সোজা এগোবো বলাগড়ের উদ্দেশ্যে, এবং এই রাস্তা দিয়ে আমি কিছুক্ষণ টহল মারবো, দেখার চেষ্টা করব সাদা আকৃতির কাউকে দেখতে পারি কিনা, কেউ কোনো আত্মা ম্যানিফেস্ট করে কিনা। রাত্রি বাজে এখন রাত্রি 1:15 বেজে গেছে। তো এই মুহূর্তে আমি বলাগড়ের দিকে যাচ্ছি এবং বলাগড়ের এই রাস্তাটা দিয়ে আবার মুড়াগড় ওই জায়গাটায় দিকে যাব এবং দেখব সাদা আকৃতির মতো কাউকে সত্যিই লক্ষ্য করতে পারা যায় কিনা। আমি মোশন ডিটেক্টরে তো ডিটেক্ট করেছি যে এখানটায় সত্যি কিছু একটা আছে, কোনো স্পিরিট আছে। আর দেখুন, এটা পুরোটাই একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তাই এটা সাধারণত মোশনকে ডিটেক্ট করে এবং সত্যিই যদি এটা একটা মোশন হয় স্পিরিটের, সেটা খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু এ ডিভাইস ডিটেক্ট করে, যেগুলো আপনারা গোস্ট ফাইটার বা গোস্ট ফাইন্ডার্স এই সমস্ত চ্যানেলে দেখতে পাবেন না, কারণ ওরা রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে না, তারা শুধু নটাঙ্কি করে, নাটক করে এক কথায়। আমি রিয়েল জায়গায় যাই। আপনারা দেখেছেন আমি বেগুন কদর গেছিলাম আপনাদের ডিমান্ডে, বেগুন কদরের মতো বড় জায়গায় ইনভেস্টিগেশন করে এসছি, কিন্তু কোনো এভিডেন্স পাইনি ওখানে স্পিরিট আছে কি নেই সেটার। এটাও বলাগড়ের রাস্তা না, ওকে বলাগড়ের রাস্তা অবধি যেতেও হবে না, আমি এখান থেকেই ব্যাক করতে পারবো আশা করি। কেন কি ওই তাল গাছের ওখানটায় দেখা যায়, তো পুরো রাস্তায় দেখা যাবে তার তো কোনো মানে নেই। ওখানটায় যেহেতু মেইন স্পট, আমি সেই দিকে যাচ্ছি। আবার বাইক নিয়ে টহল মারছি, রীতিমতো দেখার চেষ্টা করছি সত্যি কি দেখা যায় কিনা, মানুষের সামনে ম্যানিফেস্ট করে কিনা, এখানে যেটা শোনা গেছে সেটা আমার সাথেও ঘটে কিনা। গোস্ট ফাইন্ডার্স বাংলা ঠাংলা সত্যি মানে ওদের দেখে হাসি পায়, আর কিছুই না। ওদের ওই নটাঙ্কি দেখে হাসি পায়, আর মানুষরা ওইগুলো দেখে এবং সাপোর্ট করে ওদেরকে। এত মানুষ দেখে আমি আর মানে খারাপ লাগে যে ভুল দেখিয়ে মানুষকে বিব্রত করা হচ্ছে এবং সেই মানুষগুলো এই সমস্ত জিনিস বিশ্বাস করছে যা গোস্ট ফাইন্ডার্স দেখাচ্ছে, তা কোনোদিনই বাস্তবে ঘটে না। ওই হোলির রং নিয়ে গন্ডি কেটে ভূত থেকে রক্ষা পাওয়া যায়, এই সমস্ত দেখেছেন তো, আমি দেখিয়েছি। আমি এখন ওই জায়গার মধ্যে চলে এসেছি। আপনারা দেখুন, বলুন যে কোনো আকৃতি দেখা যাচ্ছে কিনা। আমি আপাতত খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ক্যামেরায় আপনারা রয়েছেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন। মুড়াগড়ে আমি একবার টহল মারলাম, কিচ্ছু নেই। এখানে একটা পুরনো ডাক্তারের ঘর দেখতে পাচ্ছি আমি, ভাঙাচোরা বন্ধ পুরো পড়ে আছে। এই জায়গার হিস্ট্রিগুলো আমাকে জানতে হবে, বিকজ প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা মানেই সেই জায়গার ইতিহাস সম্বন্ধে জানা। কারণ এখানে যদি সত্যি কোনো কিছু ঘটে থাকে, কি এমন ঘটেছিল। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি মানুষের রয়েছে, বাড়ির সামনে এরকম ঘটনা ঘটে। এই বাড়িগুলো সকালবেলা এসে ইন্টারভিউ নিতে হবে এবং দেখতে হবে যে সত্যি এরা দেখেছে কিনা কখনো। এদের বাড়ি যেহেতু কাছে,
এখনো অনেক গাড়ি যাচ্ছে, তো এরকমই কিছু যাত্রীর লোকেরাই দেখতে পায়, সবাই যে দেখতে পায় তা আমার কাছে মানে কোনো ইনফরমেশন আসেনি, কিন্তু কিছু একটা তো আছে ওখানে, মানে রীতিমতো আমার মোশন ডিটেক্টর ডিটেক্ট করেছে, রীতিমতো কিছু একটা আছে। আমি পুরো এরিয়াটাই দেখছি এই মোশন ডিটেক্টরের মাধ্যমে। কেউ কি আছো, আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তুমি সামনেটা আসো। বন্ধুরা, কেমন আকৃতির মনে হলো তাল গাছের নিচটায়? কেউ কি আছো, আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আরেকবার আসো সামনেটা। আমার একবার সেন্স করে মোশন ডিটেক্টর, আর কোনো কিছু দেখা যাচ্ছে না মোশন ডিটেক্টরে। ওকে, এখানটা আরেকবার মনে হলো। কেউ কি আছো? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন, এবং রিয়েল মোশন ডিটেক্টর থেকে মোশন ডিটেক্ট করা হচ্ছে, এবং রীতিমতো একটা মানুষের আকারের মতো মনে হচ্ছে, এবং যেখানে গাড়ি যাচ্ছে এখানে আর এইখানটাই রয়েছে, আমার সামনেটা এসছে মনে হচ্ছে মোশন ডিটেক্টরে। ক্যামেরা এইদিকে কিছুই দেখা যাচ্ছে না। ঠান্ডা লেগে গেছে, পেছন দিয়ে একটা গাড়ি আসছে। আমি গাড়িটা ঘুরিয়ে নিই, বিকজ হয়ে গেছে। আবার তালের রাস্তার দিকে যাব। এবার যদি না দেখতে পাই তাহলে আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব। পুরো ইতিহাস গ্যাদার করে এই জায়গায় পুরো ফুল ইনভেস্টিগেশন করতে আসতে হবে। এখানে রোড অ্যাক্সিডেন্টেও কোনো মানুষ মারা যেতে পারে, এগুলো সব খবর নিতে হবে। তাই এই জায়গাটা ইনভেস্টিগেশন করতে হবে, এবং রিয়েল জায়গা হলে সত্যি একটা মানে এই আত্মাকে দেখতে হবে, এই আত্মার সাথে ইভিপি মিটারের মাধ্যমে কমিউনিকেট করতে হবে যে এই আত্মা সত্যি মানুষের ক্ষতি করতে চায় না কোনো মেসেজ দিতে চায়। সাধারণত এই সমস্ত কেসে আমি দেখেছি আত্মা কোনো মেসেজ দিতে চায় যে তাদের সাথে কিছু একটা ঘটেছে এবং তারা তাদের আত্মার হয়তো মুক্তি পাচ্ছে না এই জায়গাটা ছেড়ে। কোনো একটা কারণে এই জায়গাটার মধ্যে অ্যাটাচ হয়ে রয়েছে সেই স্পিরিট বডিটা। এখন আমি থাম্বনেলের জন্য ফটো তুলে নিই, এবং বন্ধুরা এখন আমি বেরোচ্ছি এই জায়গাটা ছেড়ে।
চা খাবো নাকি ভাবছি, এই দোকানের চাটা আমার হেভি লাগে। দেখি দাঁড়িয়ে যাই। সো বন্ধুরা, আমি এখন চা খেতে এই ধাবার এখানে এসছি এবং ক্যামেরা ট্যামেরা ঘুলি। ভাবলাম ভিডিও এখানেই শেষ করে দেবো, কি বলবো, ক্যামেরার কভারটা আমি বাড়িতে ফেলে এসেছি। আমার মনে পড়লো বাড়ি থেকে আমি ক্যামেরাটা ভিডিও স্টার্ট করে তারপর বেরিয়েছিলাম, তো তার জন্য বাড়িতে ফেলে এসেছি ক্যামেরার কভারটা, এবং সেই জন্য আমি এখন ক্যামেরা ঢোকাচ্ছি না, বিকজ হেলমেটেই লাগাবো ক্যামেরা এবং তারপর এখান থেকে বেরোবো চা টা খেয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। রাত্রিবেলা চা খাওয়ার মজাই আলাদা। এই বেহুলা পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের সামনেই এই ধাবাটা। যদি কোনোদিনও আসেন তাহলে অবশ্যই এখান দিয়ে যাওয়ার সময় এই ধাবায় চা খাবেন, খুব সুন্দর খেতে। ফোকটিয়ায় প্রমোশনই করে দিলাম, ভালো চা করে সেই জন্যই বলা। এবং রাস্তায় প্রচুর গাড়ি, আজকে একটু অতিরিক্তই গাড়ি, প্রায় দুটো বাসও বাসতে যায়। আর প্রচন্ড ঠান্ডা। লুকিং গ্লাসটা ঠিক করছি। বাড়ির কাছে এই জায়গাটায়, যে জায়গাটায় ইনভেস্টিগেশন করে এলাম, মানে এভিডেন্স গ্যাদার করে এলাম যে স্পিড আছে কিনা, রেলগেট পড়বে তার আগে আমি বেরিয়ে যাই।
বাইকে চালাচ্ছি। আর এই গাড়িটার একটা জিনিস ভালো সুজুকির, এই গাড়িটার র পিক আপ প্রচুর, এবং যার জন্য এর পিক আপ দিলে রনেস ফিলিংসটা আসে, যার জন্য এই বাইকটা আমার খুব ভালো লাগে। প্লাস এভিডেন্সও গ্যাদার হলো, আপনাদের কিছু রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন সম্বন্ধে জানাতে পারলাম, দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। তো আবার শুরু হয়ে গেছে 3M Vlogs এর প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিয়েল, এবং আপনারা চলে আসুন, সাপোর্ট করুন আমাকে, লাইক দিয়ে, ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করুন, যাতে আরো রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের দেখাতে পারি। বাড়ির কাছে চলে এসেছি। গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের কাছে। আমার সব থেকে প্রিয় জায়গা এই গুপ্তিপাড়া, বিকজ এই জায়গার ওয়েদার একটা অসাধারণ ওয়েদার, যেটা পুনে কোনো বড় বড় শহরে পাবেন না। আমি এখন বাড়িতে ঢুকতে চলেছি। ঠান্ডা লেগে গেল একদিনে, বিকজ সারা ট্রেন পুরো এসি ছিল, এসি ট্রেনে, সেখানেও ঠান্ডা ছিল। তারপর বাড়িতে এসে রেস্ট নেওয়ার সময় পাইনি ঠিকঠাক করে। আর বাইকের ব্যাটারিটা বসে গেছিল এতদিন না চালানোর জন্যে, তো সেই জন্য টাইমটা হেরফের হয়ে গেছে। এখানে দেখাচ্ছে রাত্রি 9টা, কিন্তু বাস্তবে এখন বাজে, আপনাদের যদি গুগল টাইমে সময় দেখাই, দেখতে পাচ্ছেন রীতিমতো আপনাদের সামনেই সার্চ করে দেখাচ্ছি। রাত্রি 1:43 বাজে আমি বাড়িতে ফিরলাম এবং গুগল টাইমে দেখাচ্ছি। এটাই গোস্ট ফাইন্ডার্সরা করে না। গোস্ট ফাইন্ডার্সরা যায় রাত্রিবেলা, কখনোই বেরোয় না এবং রিয়েল জায়গায় যায় না, ভুলভাল জায়গায় যায়, এবং ভুলভাল জায়গায় গিয়ে আপনাদের ভুলভাল ভিডিও দেখায়, নাটক করে বেড়ায়। ভিডিওর মধ্যে গলা টিপে ধরছে, এই করছে, ওই করছে। 5 জন একসাথে গেলে কখনোই ভূত পোজেস্ট করে না, কোনো স্পিরিট থাকলেও পোজেস্ট করে না। আমি একা যাই, তাতেই আমাকে পোজেস্ট করে না, আর সেখানে ওদের নাকি পোজেস্ট করছে। ওসব ভুলভাল দেখায়, আর এইসব ভুলভাল দেখি ভিউয়ার্স গ্যাদার করে, সিম্প্যাথি পায় মানুষের, আর মানুষরা এদের দেখেও সত্যি। তাই আমি আর কি বলবো, আমি এখন বাড়িতে ঢুকে রেস্ট নেব, ভিডিও এডিট করব, করে রেস্ট নেব, ঘুমাবো। বাইকটা ঢুকিয়ে দিলাম বাড়িতে, আর মেইন গেটটা তালা দিয়ে আসি, বিকজ আমি বাড়িতে এসে মায়ের কাছে শুনলাম নাকি বাড়িতে চোরের উৎপাত খুব বেড়েছে। আর একবার আমাদের বাড়িতে চোর ঢুকেছিল, আপনাদের ভিডিওতেও দেখিয়েছিলাম, হাতে নাতে ধরা পড়েছিল। তো তেমন মনে হচ্ছে এবারও ধরতে হবে আমাকে। বাড়ির বাইরে
ওই পেছনের অংশটায় ছিল, চেয়ার রাখা ছিল কটা, সেটা চুরি করে নিয়ে গেছে। সেখান থেকে একটা চেয়ার। এই যে বাড়ির পেছনে দেখতে পাচ্ছেন, ওই পেছনটায় লক্ষ্য করে দেখুন চেয়ার রয়েছে, ওখান থেকে চেয়ার একটা চুরি করেছে নাকি, কে জানে কে নিয়ে গেছে, ছিচকে চোর। এই মুহূর্তে আমি পুরোপুরি বাড়িতে ঢুকে গেলাম। এই দেখুন বাড়ির মধ্যে ক্যামেরার কভার ফেলে গেছি, আর দাদা এখনো জেগে আছে, আই থিঙ্ক সো। কি হচ্ছিস, জেগে আছিস তো? চ মুভিটা দেখি, অর্ধেকটা কমপ্লিট করেছি। এখন নিচেও চার্জে বসাতে পারবি তো। দাদা আইপ্যাড কিনেছে, তাই আইপ্যাডে বসে মুভি দেখছি। দেখতে দেখতে ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছি। ইনভেস্টিগেশন করে টোরে এসে এখন আবার মুভি দেখতে বসবো। এবং এই মুহূর্তে আপনাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M Vlogs। যখন একটা জীবনে কোনো দিনও আরে অভাব যে ছিল না, আর স্বভাব যে পরিবর্তন করতে দেখো যে জীবন। দেখো রাস্তার পাশে বসে কাঁদে সে, কাঁদতো মনে সে, কারণ সে জানতো মনে কত দুঃখ যে, দুঃখের সাথে সুখের খোঁজে চলে এসেছিল রাস্তার পাশে। তবে এইখানে দেখো মাথার উপর ছাদ নেই, তাই ছেলেটা বসে কাঁদে যে। তবে তোমরা কি করছো?